এইচএসসি 26 আমার আজকের ভিডিও তোমরা যদি দেখে থাকো কম্পোজিশন সাজেশনের জন্য এটাই হবে ওয়ান অফ দ্য বেস্ট সাজেশন ভিডিও তোমার জন্য। এত কিছু খোঁজাখুঁজির দরকার নাই। আমি যে সাজেশনটা দিব সেটা তুমি মনে রাখো, তুমি তাহলে স্ক্রিনশট নিয়ে রাখো। ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে কমন চলে আসবে। চলো দেখি আমি যে সাজেশনগুলো তোমাদের জন্য কম্পোজিশনে রেডি করেছি সেগুলো একটু তোমরা দেখো। প্রথমত আমি তোমাদের জন্য 13টা কম্পোজিশন রেখেছি এবং বোর্ড কোশ্চিন, তারপরে মনে করো এবার যে তোমরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছো বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন, বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো কলেজগুলো থেকে ফিল্টারিং করা এবং বেশি বেশি যে সকল কম্পোজিশন গুলো এসেছে সেগুলোর সমন্বয়ে এবং আমার আইডিওলজি থেকে তোমাদের জন্য এই কম্পোজিশনের লিস্টটা বানিয়েছি কিন্তু আমি। ঠিক আছে, চলো দেখে আসি। আমি কিন্তু আবারও বলছি তোমরা এই কম্পোজিশন গুলো পড়ো, প্রথমত এই কম্পোজিশন গুলো পড়ো ভাই। তারপরে যদি তোমার কাছে মনে হয় আমার আরো পড়া উচিত, আমার আরো বেশি পড়তে হবে, আমার বেশি ভয় লাগে, ওকে, তুমি তোমার মনের ইচ্ছা মতো বিভিন্ন জায়গা থেকে যে সাজেশন পিক করেছো তুমি পড়তে পারো, বাট এই কম্পোজিশন গুলো তোমার প্রথমত পড়া উচিত। এই 13টাকে পড়ো। এখন দেখো এক নম্বরে যেটা, এই যে ইন্টারনেট, বর্তমানে যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ, এটা বাদ দেওয়া যাবে না। যদিও আমি ইংরেজি দ্বিতীয় পত্রে খেয়াল করবো, ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের জন্য যে প্যারাগ্রাফের সাজেশন এসেছিলাম না, সেখানে কিন্তু ইন্টারনেট প্যারাগ্রাফটা তোমাদের জন্য রেখেছিলাম। তো এটা আমি কম্পোজিশনে কেন অ্যাড করেছি তোমাদের কোশ্চেন হইতে পারে, যাতে ইন্টারনেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এই জন্য এই যে একটা খুব বহুলবার প্রচুর বার এসেছে যেটা ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এটা যে কতবার কত বোর্ডে আসছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্টারনেট, এই জন্য ইন্টারনেট হোক অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট হোক, যেটা হোক না কেন তোমার জন্য লিঙ্ক করে পড়তে পারো। ঠিক আছে, এটার জন্য মেনলি এখানে নিয়ে এসেছি। তারপরে দেখো এখানে বলতেছে সোশ্যাল মিডিয়া বা মনে করো ফোন, এটা যে কোনো ভাবে আসতে পারে। তুমি মনে করো বলতে পারে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেটের জায়গায় বলতে পারে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ফোন, এটা আসতে পারে। ঠিক আছে, যেহেতু ঘরে ঘরে ফোন নাকি, সবার হাতে তো ফোন আছে, স্মার্টফোন আইফোন সবার হাতে নাকি। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় যে কম্পোজিশনটা সেটা হচ্ছে পেট্রিয়টিজম, দেশপ্রেম, খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন কলেজ বোর্ড বলো, কলেজ কোশ্চিন বলো, তারপরে মনে করো বোর্ডের প্রশ্ন বলো, পেট্রিয়টিজম কিন্তু অনেকবার আসা। ঠিক আছে, পেট্রিয়টিজম 3 স্টার, উপরে দুটো কিন্তু 3 স্টার, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো মাই চাইল্ডহুড মেমোরিজ, এটা তোমরা 2 স্টার এর ভিত্তিতে পড়তে পারো, 2 স্টার। এটা খুব বেশি হামারি গুরুত্বপূর্ণ না, বাট বোর্ডের সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে এই চাইল্ডহুড মেমোরিজ কম্পোজিশনটা তোমাদের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, এইটাকে তোমার অনেক সময় ক্ষেত্রে আমরা যে ছোটবেলায় পড়ে এসেছি না, আমরা সেটাকে কি বলে বলতো, আমরা একটা স্টুডেন্টের মনে করো দায়িত্ব কর্তব্যের যে জায়গাটা, ঠিক আছে, একটা স্টুডেন্ট আসলে দেশের প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে, তার সমাজের প্রতি, পরিবারের প্রতি যে দায়িত্ব কর্তব্যের জায়গাগুলা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেনলি ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস বা অফ এ স্টুডেন্টস, যে কোনো ভাবেই কিন্তু আসতে পারে, গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার। তারপরে দেখো স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিসটা কেন গুরুত্বপূর্ণ দেখো। সোশ্যাল সার্ভিস তোমরা ইংরেজি প্রথম পত্রে একটা তোমার প্যাসেজ পড়ে থাকবা, এডুকেশন এইমস টু, মানে আমাদের এডুকেশন কি শিক্ষা দেয়, বা একটা আমি যে একটা স্টুডেন্ট বা আমার একটা দেশের প্রতি যে দায়িত্ব আছে, একটা নাগরিকের কতটুকু দায়িত্ব আছে, একটা স্টুডেন্ট হিসেবে একটা দেশের প্রতি কতটুকু দায়িত্ব আছে, শুধুমাত্র কি ভালো নাম্বার পাওয়া আর মনে করো হচ্ছে কি সার্টিফিকেট পেলেই কি তুমি শিক্ষিত হয়ে যাবে না। এই যে পারিপার্শ্বিক ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই প্যাসেজটা খুব সুন্দর করে বলা আছে। ঠিক আছে, ওখান থেকেই মেনলি কিন্তু স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, ঠিক আছে, বা একটা স্টুডেন্ট রেসপন্সিবিলিটির জায়গার সাথে এই সোশ্যাল সার্ভিসের যে কানেকশন, এটাকে তুমি এই কম্পোজিশনের ভিতরে তোমাকে লিঙ্ক করতে হবে, যে একটা স্টুডেন্টের বা আমাদের যে শিক্ষার্থী যারা আছি তাদের সাথে সোশ্যাল সার্ভিস মানে সামাজিক ভাবে তার যে দায়িত্ব কর্তব্যের জায়গাগুলো সেটা লিঙ্ক করার কথা বলা আছে। এটা কিন্তু তোমাদের জন্য 3 স্টার। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো মাই ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটা বোর্ডে অনেকবার আসার কারণে তোমাদের জন্য এটা রেখেছি, এটা তোমরা এটা পড়বা। তারপরে দেখো এম ইন লাইফ, ওরে বাপরে, এটাকে বলা যায় তোমার এসএসসি লেভেলের জাতীয় কম্পোজিশন, মানে কতবার যে আসছে, কতবার যে তোমরা লিখে আসছো। আর যদিও তোমরা নিজের জীবনের এম যতটুকু লিখো আর না লিখো, ওই বইয়ের পাতার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো না, যে এম ইন লাইফ কেউ হবে ডক্টর, কেউ হবে ইঞ্জিনিয়ার, কিন্তু মনের কথা কিন্তু শুধুমাত্র বইয়ের পাতার কথাই রূপান্তরিত হয়, মনের কথাই কিন্তু এম ইন লাইফ আর আসে না, যেটা আমরা বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে দেখি। বিকজ কেন, আমরা শুধু মুখস্থ বিদ্যার মধ্যে নিবন্ধ রেখেছি, ইংরেজিটাকে আমরা এনজয় করতে পারি না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি নেক্সট যে নিবে তোমরা যদি কানেক্টেড থাকো, আমি কথা দিচ্ছি ইংরেজিকে আমি তোমাদের ভালো লাগাতে বাধ্য করবো ইনশাল্লাহ, শুধুমাত্র আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। ওকে, এরপরে দেখো
কি বলতেছে দ্য সিগনিফিকেন্স অফ জুলাই রেভলিউশন, এটা দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে জুলাই রেভলিউশনের প্রেক্ষাপটে। এটা আমার অ্যাডভাইস থেকে তোমাদের জন্য দিয়েছি। জুলাই রেভলিউশন থেকে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করবে। এটা তোমরা নেট থেকে বা যে কোনো গুগল করে হোক বা এআই ব্যবহার চ্যাট জিপিটি জেমিনাই থেকে তোমরা চেষ্টা করবা নিজের মতো করে ইজি একটা আর্টিকেল তোমরা চুজ করে কম্পোজিশনটাকে পিক করার। তারপরে দেখো ব্লেজিংস অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা টুইস্টারের ক্ষেত্রে তোমরা একটু কম্পোজিশনটা দেখবা, একবারে বাদ দেওয়ার দরকার নেই। তারপরে দেখো আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এটা সবসময়ের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে মনে করো বেকারত্ব সমস্যা, আনএমপ্লয়মেন্ট সমস্যা, এটা সবসময়ের জন্য কমন, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। তারপরে দেখো জার্নি বাই ট্রেন বাস বোট, এটা তোমার এসএসসি লাইফে অনেক পড়ে আসছো। এসএসসি লাইফে আমি নিজেও মনে করো এই তিনটা কম্পোজিশনে পড়ছিলাম, ট্রেন বাস বোট তিনটা একসাথে কম্বাইন করে পড়ছিলাম। তো তোমরা একটু দেখতে পারো, এটা খুব বেশি আহামরি গুরুত্বপূর্ণ না, বাট দেখে যাওয়া ভালো। যদি মনে করো মানে টিপিক্যাল কোনো টাইপ যদি কোশ্চিন কর্তার মাথায় চলে আসে, ইজি টাইপ কোশ্চিন করবে, তখন কিন্তু এই কম্পোজিশন গুলো পিক করতে পারে, ঠিক আছে। তারপরে দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই কম্পোজিশনটা তোমরা কিন্তু এসএসসি লাইফে পড়ে আসছো, যে নিউজ পেপার পড়া, পত্রিকা পড়ার গুরুত্ব সমূহ গুলা নিয়ে, হ্যাঁ, এটা তোমরা পড়বে। এবং লাস্টে যে কম্পোজিশন তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশে যে মনে করো প্রাকৃতিক দুর্যোগ যেটা হয় সেটা তোমরা একটু দেখবা। এই যে টোটাল যে আমি তোমাদের 13টা কম্পোজিশন দিলাম তোমাদের জন্য, সেটা তোমরা ডিরেক্টলি তুমি স্ক্রিনশট নিয়ে রাখো। আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। তবে একটা জিনিস আমি মনে করাই দিতে চাই, এখানে কিন্তু বলা আছে যে কম্পোজিশনের জায়গায় কিন্তু বলা আছে ফ্রি রাইটিং। সো বাংলাদেশি গভর্নমেন্ট বা এই সাবজেক্ট থেকে তোমার কাছে কি চাই বলো তো, তুমি ফ্রি রাইটিং করো। সো ফ্রি রাইটিং এর বলো, এআই বলো, বা বর্তমান সময়ে বিভিন্ন আলোচিত ইস্যু বলো, এই ব্যাপারগুলো থেকে যদি আসে, সেক্ষেত্রে তোমার কিন্তু সেই ক্যাপাবিলিটিটা অর্জন করা উচিত যে তুমি নিজের মতো করে লিখে আসতে পারবা। সো এআই রিলেটেড যে ব্যাপারগুলো, আমি কিন্তু ইংরেজি প্রথম পত্রে তোমাদের এআই প্যারাগ্রাফটা রেখেছিলাম, ঠিক আছে। তো তুমি একটু চেষ্টা করো শেষ সময়ের প্রস্তুতিটা একটু গুছিয়ে নিতে, পড়ার টেবিলে বসে যাও। এবং আমি চাইবো তোমরা সবাই ভালো মতো ইংরেজি দ্বিতীয় পত্রের কম্পোজিশন পার্টটা সুন্দর মতো পড়ে লিখে আসো। শুধুমাত্র মুখস্থ না করে চেষ্টা করবা গ্রামাটিক্যাল জিনিসগুলো একটু এক্সপ্লোর করার। যে যত 2 বছর ধরে শুধুমাত্র এসএসসি তে পড়ছো, 12 বছর ধরে ইংরেজি পড়ে আসছো, তাই না? এই জিনিসগুলো একটু সুন্দর করে গ্র্যাজুয়ালি মেনটেন করার ট্রাই করো, ঠিক আছে। সো আশা করি তোমরা ভালো করবা, তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।